बापू भी गर्व करे कुछ ऐसा कम कर जाऊं कि सारे दुनिया भी गर्व करे कुछ ऐसा कम कर जाऊं আর ফৌজ में ड्यूटी লাগাতে রে বাবা চাহে বর্ডার পে পহেলা দিনই মর যাও। তো প্রিয় বন্ধুরা লেটেস্ট কিরোটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির রেখেছি বন্ধুরা আইটিবিপির তরফ থেকে একটা নতুন ভ্যাকান্সি আউট হয়ে গেছে। জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে। তো পুরো জানকারি করে দেবো সিলেকশন প্রসেস কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট কবে লাস্ট ডেট 22 মাস সিলেকশন প্রসেস মানে কোয়ালিফিকেশন কোথায় তোমাদের মাঠ হতে পারে এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে পুরো চর্চা করে দেবো একটাও ডাউট থাকবে না তুমি যদি ভিডিও দেখো। আর এখানে বিশাল মজা 50 নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে। আর অফলাইনে পরীক্ষা হবে পুরো চর্চা করে দেবো ভিডিও খান ধ্যান দিয়ে দেখবে মেরে লাটলো ঠিক আছে। তো সর্বপ্রথম দেখে নাও এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা আইটিবিপি নিউ রিক্রুটমেন্ট গ্রুপ সির কিন্তু ভ্যাকান্সি জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি মেরে লাটলা জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা। স্যালারি কথাই বলতে হবে না ভাই, সেন্ট্রাল ফোর্স মানে তো বুঝতে পারছো স্টার্টিং लगभग 35 থেকে 40,000 টাকা স্টার্টিং ঠিক আছে। সর্বপ্রথম বলে দিলাম। সর্বপ্রথম দেখে নাও এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখো 24/12/2024 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট। কি বললাম 24/12 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট এবং লাস্ট ডেট 22/1/2024 মানে 22 জানুয়ারি তোমাদের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন তোমাদের হবে ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে আর তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ বন্ধুরা। ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। দেখো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার কিন্তু এখানে ফিস লাগবে 100 টাকা। কি বললাম তুমি যদি জেনারেল ওবিসি আর ইডব্লিউএস হয়ে থাকো তাহলে তোমার ফিস লাগবে কত 100 টাকা। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু 1 টাকাও লাগবে না। তুমি যদি এসসি এসটি এবং তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার কিন্তু এখানে 1 টাকাও কিন্তু এখানে ফিস লাগছে না। তোমরা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারছো। শুধু টাকা লাগছে জেনারেল ওবিসি ইডব্লিউএস বলাদের 100 টাকা ঠিক আছে। ডাউট ক্লিয়ার। এবার তোমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট বয়েস দেখো বয়েসটা কিরকম তোমাদের রাখছে। দেখো বয়েস তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরি তাদের কিন্তু এজ হতে হবে বয়স হতে হবে 18 থেকে 25। কি বললাম মিনিমাম তোমার এখানে বয়স হতে হবে 18 ঠিক আছে। আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু বয়স হতে হবে 25 ঠিক আছে। এটা জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির। এবং যারা এসসি এসটি আছে তাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে 18 থেকে 30 কারণ ওরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছে ঠিক আছে। তাহলে 25 আর 5 30 ঠিক আছে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। কেননা মিনিমাম তোমাদের বয়স হচ্ছে 18 ম্যাক্সিমাম তোমাদের ওবিসি ওয়ালাদের 3 বছর যেহেতু ছাড় তাহলে 28 বছর হয়ে যাচ্ছে ঠিক আছে। ডাউট ক্লিয়ার মেরে লাটলা। নেক্সট তোমাদের বন্ধু এখানে পোস্টের নেম কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে ঠিক আছে। দেখো এখানে সর্বপ্রথম দেখে নাও ভ্যাকান্সি এসছে হেড কনস্টেবল মোটর মেকানিকের ঠিক আছে এবং তোমাদের কনস্টেবল মোটর মেকানিক মানে তোমাদের এখানে কনস্টেবল মোটর মেকানিকের ভ্যাকান্সি এসছে এবং তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিক ঠিক আছে মেরে লাটলা। দেখে নাও তো আবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেখো কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে 10+2 মানে 12 পাস হতে হবে হেড কনস্টেবলের জন্য এবং তার সঙ্গে তোমার কিন্তু এখানে আইটিআই থাকতে হবে 3 বছরের ঠিক আছে। বা 3 বছর ডিপ্লোমা থাকলে কিন্তু হবে বা তোমার এখানে আইটিআই করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে বা তোমার 3 বছরের ডিপ্লোমা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে। তারপরে কনস্টেবল তোমাদের কি থাকতে হবে সিম্পল 10 পাস হতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আইটিআই থাকতে হবে 3 বছরের এক্সপিরিয়েন্স ঠিক আছে। আইটিআই থাকতে হবে 3 বছর এক্সপিরিয়েন্স ঠিক আছে তোমাদের এখানে চাইছে ঠিক আছে। 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাইছে বন্ধুরা। তো যারা আইটিআই করেছে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে, যারা ডিপ্লোমা তারাও কিন্তু আবেদন করতে পারবে, টেনশন করার দরকার নেই ঠিক আছে। ডাউট ক্লিয়ার। তাহলে কি বললাম এখানে তোমাদের পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল এবং কনস্টেবল মোটর মেকানিক এবং তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিক ঠিক আছে। এবার তোমাদের সিলেকশন প্রসেস কি রাখছে দেখো। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমার এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে মানে পিইটি। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে পিএসটি ঠিক আছে। মানে তোমাদের এটা একটা ধাপে হবে। সর্বপ্রথম তোমার ফিজিক্যাল হয়ে যাবে কোয়ালিফাই যদি করো হাইট ওয়াট চেস্ট এগুলো তোমার মেপে নেবে ঠিক আছে। তারপর তোমার তুরন্ত কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন তুমি যদি কোয়ালিফাই করো না তারপর তোমার এক্সাম হবে। এক্সামের জন্য অ্যাডমিট দিবে এক্সাম তুমি যদি কোয়ালিফাই করো না তারপর তোমার স্কিল টেস্ট হবে মানে টেস্ট হবে ঠিক আছে। মানে তুমি গাড়ির যে ঝাইল ফাইল তারপরে তোমার যেসব গাড়ির কাজগুলো হয় এগুলো তোমার টেস্ট করবে তুমি পারছো পারো না ঠিক আছে বোঝা গেল। ডাউট ক্লিয়ার। তারপর তোমার মেডিকেল টেস্ট হবে ঠিক আছে। তুমি এখানে টেস্ট টেস্ট পাস করতো মেরে লাটলা বহুত শানদার মানে মৌকা বন্ধুরা ঠিক আছে। এটাকে তোমাকে বলে দিলাম। তারপর তোমাদের এখানে আরেকটা জিনিস যেটা এখানে হাইট ওয়াট চেস্ট কি কি রাখবে রান কত হবে ঠিক আছে। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে এখানে বন্ধুরা সিলেবাস তোমাদের জেনারেল নলেজ থাকবে 10টা কোশ্চেন 10 নম্বরের। তারপর তোমাদের ম্যাথমেটিক্স থাকবে 5টা কোশ্চেন 5 নম্বরের। ইংলিশ থাকবে 10টা কোশ্চেন 10 নম্বরের এবং হিন্দি থাকবে 10টা কোশ্চেন 10 নম্বরের। এবং তোমাদের এখানে টেট রিলেটেড মানে যে টেটে তুমি ফর্ম ভরবে চাই তুমি এখানে হেড কনস্টেবল মোটর মেকানিকের জন্য তুমি যদি ভরো ঠিক আছে বা তুমি কনস্টেবল মোটর মেকানিকের জন্য ভরো সেই রিলেটেড কিন্তু তোমার এখানে কোশ্চেন কিন্তু পুষবে 15টা। তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস আরেকটা জিনিস ডাউট ক্লিয়ার করছি। যেহেতু হেড কনস্টেবল মোটর মেকানিকে 12 পাস লাগছে তাহলে কিন্তু এখানে তোমার 12 পাসের কিন্তু এখানে
সিলেবাস কিন্তু থাকবে কিসে, হেড কনস্টেবল মোটর মেকানিক, কিন্তু সিলেবাসটা সেমই থাকবে। এরকম যেরকম সেম দুটোরই সিলেবাস সেম, কিন্তু একটা জিনিস, হেড কনস্টেবল বারবি লেভেলের মানে উচ্চ মাধ্যমিকের লেভেলে তোমার কিন্তু কোশ্চেন পুছবে, আর যেটা কনস্টেবল মোটর মেকানিক, ঠিক আছে, কনস্টেবলটা ওটা কিন্তু মাধ্যমিকের লেভেলে তোমার কিন্তু কোশ্চেন কিন্তু পুছবে। ডাউট ক্লিয়ার মেরে রাখলো? অবশ্যই। নেক্সট তোমাদের বন্ধু না হাইট কি লাগবে, দেখো হাইট, ছেলেদের হাইট লাগবে, দেখো এখানে কোনো মেয়েদের ভ্যাকান্সি নেই। ছেলেদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, কি বললাম, ছেলেদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, 80 থেকে 85 কিন্তু চেস্ট হবে, 80 নর্মাল হতে হবে, ফুলিয়ে 85 করতে হবে। তারপর যারা এসটি ক্যান্ডিডেট আছে, এসটিদের 162.5 সেন্টিমিটার লাগবে, আর চেস্ট থাকতে হবে 76 থেকে 81, কি বললাম, এসটি বলাদের, ঠিক আছে। এবং যারা হিল এরিয়া আছে, আসাম, মেঘালয়, মণিপুর, ওদের কিন্তু হাইট এমনিতে ছাড় পেয়ে যায়, ঠিক আছে। তোমরা কিন্তু হাইট তোমাদের যে এসএসসি যে যেরকম হাইট লাগে সেম কিন্তু হাইট তোমরা এখানে হলে কিন্তু এখানে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কালকে বললাম আসাম, ত্রিপুরা, মেঘালয় মানে মেরে লাটলা, ঠিক আছে। তারপর তোমাদের রান দেখো, তোমাদের 1.6 কিলোমিটার রান হবে, এখানে কিন্তু কোনো 5 কিলোমিটার রান তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। কত হচ্ছে রান? 1.6 কিলোমিটার মানে 1600 মিটার, যেখানে তোমাদের 7 মিনিট 30 সেকেন্ড টাইম দিচ্ছে। তোমরা ভাবছো দাদা 7 মিনিট 30 সেকেন্ড মানে অনেক টাইম পাস করে যাবো রান না করলেও। আরে ভাই, আসামে মাঠ হয় যদি ম্যাক্সিমাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেন্টার নেই আইটিভির, তো আসামের যেহেতু তোমাদের মাঠ বেশিরভাগ হয়, ঠিক আছে, তো আসামে যদি মাঠ হয় তো ভাই পাহাড়ে পাহাড় ধরতে 7.5 মিনিটে ঢুকা অনেক ছেলে ঢুকতে পারে না, কেন ভাই পাহাড়ি এলাকাতে তোমার শ্বাস ফুলবে বেশি, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তারপর তোমাদের লং জাম্প হবে বন্ধুরা 11 ফিট, এবং তোমাদের হাই জাম্প হবে 3.5 ফিট, যেখানে তোমাদের তিন তিন করে চান্স দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের এখানে 3বার চান্স দেওয়া হবে লং জাম্পে, এবং তোমাদের হাই জাম্পে তিনবার করে চান্স দেওয়া হবে, মেরে রাখলাম, একবার তোমাদের কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। বোঝা গেল? ডাউট ক্লিয়ার? তো তোমাদের অ্যাপ্লিকেশন ডেটও বলে দিলাম, সবকিছু ডাউট ক্লিয়ার করে দিলাম। এবং তোমাদের মাঠও কোথায় হবে বললাম, মাঠ তোমাদের আসামে হতে পারে, ঠিক আছে, আসামে তোমাদের কিন্তু এখানে মাঠ হতে পারে, মেরে লাটলা, ঠিক আছে, আসামে হতে পারে, আর না হলে তোমাদের কোটকে হতে পারে, উড়িষ্যাতে, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো তোমরা ভেবে নাও যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাঠ হবে না, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে। তো যাদের কোয়ালিফিকেশন আছে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে ভাই, কেননা ভাই এইসব জিনিসে বেশি মৌকা থাকে। আর ভ্যাকান্সি ডিটেলস দেখে নাও, তোমাদেরকে দেখে দিলাম স্ক্রিনে, ঠিক আছে, আমি লিখতে ভুলে গিয়েছিলাম তো তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তো ভাই ভ্যাকান্সি জবরদস্ত, ঠিক আছে, কেননা এইসব রিলেটেড ট্রেডের যেহেতু মেকানিক ফ্যাকানিক এগুলো তো সবার তো আইটিআই করে থাকে না, ডিপ্লোমা তো সবাই করে থাকে না। তো যারা করেছো অবশ্যই আবেদন করে দাও, সিলেকশন হওয়ার চান্স অনেক থাকে। আইটিপি সব থেকে ফোরাম কিন্তু এই বছর বের হলো, আইটিপি যত রকমের ছিল একদম ওয়াল, ঠিক আছে, পুরো খালি করে দিল একদম। তো বন্ধুরা ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।